আল্লাহ, কি অবস্থা ভাই! এত রানিং এ ওঠার কোনো দরকার ছিল আপনার? চাবি পড়ছে, চাবিটা উঠান ভাই। বাসালার দোষ দিয়ে লাভ কি? আপনি যেই পরিমাণে দৌড় দিয়ে আসছেন। খুবই মর্মান্তিক বিষয়টা। এটা কি বলবো আসলে, আমরা সবসময় বাসালাদেরকে দোষী যে বাসালারা এখানে সেখানে পার্কিং করে, উঠায় নামায়। আসলে আমরাই যদি এইভাবে রাস্তার ভিতরে দৌড় দিয়ে এসে উঠানামা করি, তাহলে সমস্যা তো আমাদের। একটা স্টপেজ থাকে, স্টপেজের থেকে 2 মিনিট হাঁটলে আমাদের গন্তব্যস্থানে যাইতে পারি না। বাসওয়ালাকে বলবো যে ওইখানে একটু মামা একটু স্লো করেন মামা, রাস্তার মাঝখানেই বলবো একটু স্লো করেন, নাইমা যাইতেছি। ওঠার সময় আমরা একটু হাইটা, বাসের একটা স্টপেজ আছে ওইখানে গিয়ে উঠবো তা না, ওইখান থেকে সিগন্যাল দিব, দৌড় দিয়ে উঠবো, ঝুইলা ঝুইলা নামবো, রানিং এ নামবো, একটু স্লো করেন, ব্রেক করতে হবে না, একটু স্লো করেন। এই বিষয়গুলো হচ্ছে যে উভয় পক্ষের দোষ আছে আমাদের, শুধু একতরফা দেখলে হবে না। যখন যে এটা যার স্বার্থের জন্য আমাদের করি আর কি, স্বার্থে করলে এই জন্যই আবার এইখানে দাঁড়া করাই দিল। বড় ভাই, আগে চিন্তা করেন কই যাবেন। এই হলো আমাদের অবস্থা। লোকটা অল্পের জন্য বেঁচে গেছে, কারণ ওই আমাদের এই রোডে কিন্তু লেগুনা চলে, খিলগাঁও টু গুলিস্তান। লেগুনা যদি সাইড থেকে যাই তো বাউলি টাউলি মাইরা, তাহলে মাশাল্লাহ আজকে ওনার খবর ছিল। যাই হোক, আল্লাহ হেদায়েত করছে ওনাকে ভালোভাবে। বেশি একটা ক্ষয়ক্ষতি হয়তো হয়নি। ভালো থাকবেন, ধন্যবাদ।